ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन खुशी थाकुन आनंदे थाकुन एवं दूधे पाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই প্রার্থনা করি আপনাদের সকলের জন্য। সকলেই ভালো থাকুন। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেল, যেখানে জ্যোতিষ বিচার করা হয় এবং গোচর কথা আলোচনা হয়। প্রত্যেকটি ভিডিওতে আগামী কি হবে না হবে, গোচর কি বলছে, বর্তমান সময়ে গ্রহগণ যেভাবে থাকে বা পরিবর্তন হয় সেই নিয়ে আমি এখানে আলোচনা করি। কোনো পার্সোনাল ছক নিয়ে আলোচনা করি না, এটা আপনারা আমার যারা পুরনো আছেন তারা সকলেই জানেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে বলছি একটা কথায়, যে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। আর যারা এতদিন ধরে আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন, আমার সঙ্গে থেকেছেন, তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসা এবং বড়দেরকে শ্রদ্ধা জানাচ্ছি আমি। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেল। তো যাই হোক, এখন যেটা হচ্ছে গিয়ে এই আজকের যে মানুষদের নিয়ে আলোচনা করব, তারা এই ঘরটাতে জ্ঞানের প্রভাব, আধ্যাত্মিকতার প্রভাব, মোক্ষ লাভের প্রভাব, বিদেশ যাত্রা, এসব শুভ জিনিসগুলো এখান থেকে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, সেরকম একটি ঘর, সেটা হচ্ছে আপনার যে রাশিচক্র, সেই রাশিচক্রের হচ্ছে শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে, প্রথমেই বলে রাখি, প্রত্যেক দিনই আমরা তো মানুষ, আমাদের মধ্যে একটা আশা প্রত্যাশা থাকবেই। আমাদের মনে হয় কি রাত পেরোলেই বোধহয় আমাদের এই সমস্যাটা হালকা হয়ে যাবে বা চলে যাবে এবং নতুন সূর্য উদয় হবে আমাদের জীবনে। এরকম করে আবার প্রতি মাসেও আমাদের এটা মনে হয় এই মাসটা এরকম গেল, ঠিক আছে, আবার সামনের মাসটা কিন্তু ভালো হবে। অবশ্যই মানুষের সব জিনিস খারাপ যায় না, ভালো কিন্তু অনেক থাকে। এই ভালো থাকার মধ্যে আমাদেরকে খুঁজে নিতে হয় আমাদের জীবনশৈলী কেমন হবে বা আমরা কিভাবে চলবো না চলবো। তো মীন রাশির জাতক জাতিকারা এমনিতেই একটু ডুয়েল মাইন্ডেড হয়, অর্থাৎ মানসিকতা এদের মধ্যে থাকে। এদের মধ্যে একাধারে সেবার ব্যাপারও থাকে, আবার আপনার মন মানসিকতা এমন একটা জিনিস থাকবে যে নিজের জন্যও ভাববো, লোকের জন্যও ভাববো, এই ব্যাপারটা কিন্তু থাকে। সিদ্ধান্তহীনতায় ভোগে এবং অনেক সময় সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাতে লস হয় হোক লাভ হয় হোক, এরকম একটা ব্যাপারও কিন্তু এর মধ্যে থাকে। এই রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, যে বৃহস্পতি হচ্ছে দেবগুরু। এবং আপনাদের মধ্যে একটা ব্যাপার থাকবে যে মীন রাশির জাতক জাতিকাদের যদি কোনোভাবে চন্দ্র খারাপ না হয়ে থাকে, আপনাদের মন মানসিকতা কিন্তু বেশ ভালো থাকে, আনন্দে যেমন মেতে উঠতে পারেন, আবার দুঃখেও কারোর পাশে থাকতে পারেন। এহেন এই রাশির জাতক জাতিকাদের এই মাসটা কেমন যাবে বলতে গেলে অনেকটাই কিন্তু ভালোর দিক অনেকগুলো আছে, সেই ভালো দিকগুলোকে নিয়ে এগোতে হবে। খারাপ দিক অবশ্যই থাকবে, কোনো ঘর, কোনো রাশি, কোনো গ্রহ খারাপ থাকতেই পারে। তাহলে সেটাকে কিভাবে আমরা কি করব না করব বা কি হতে পারে, চলুন জেনে নিই একবার। তার আগে এই 1 জুন যে রাশিচক্রের যে বদল হয়ে 1 জুন কোথায় কোন গ্রহ অবস্থান করছে আপনার রাশি সাপেক্ষে, মীন রাশির রাশি সাপেক্ষে কে কোথায় বসে আছে সেটা একবার দেখি। মীন রাশিতে বসে আছে শনি, দ্বিতীয় ধনভাবে আছে শুক্র, আর দারুণ, ঠিক আছে।
শুক্র, তৃতীয় আছে রবি বুধ, চতুর্থ ভাব অর্থাৎ সুখভাবে আছে হচ্ছে বৃহস্পতি, একদম খুব ভালো। তৃতীয় যেমন রবি থাকা ভালো, ঠিক আছে, তেমনি বৃহস্পতি চতুর্থে থাকা, পঞ্চমে থাকা বেশ অতীব শুভ। তাই চতুর্থে আছে, আপনাদের ফায়দা আছে, কি লাভ হবে না হবে পরে আসছি। পঞ্চমে মঙ্গল এবং চন্দ্র, ষষ্ঠে কেতু, অর্থাৎ ঋণ রোগ শত্রুতে এখানে কেতু বসে আছে, আর রাহু বসে আছে দ্বাদশ ভাব, যেটা হচ্ছে গিয়ে আমাদের ব্যয় স্থান। আপনার রাশির মীন রাশির ব্যয় স্থান হচ্ছে কুম্ভ রাশি, সেখানে বসে আছে রাহু। এটা তো গেল সেদিনকের, কিন্তু এরপরেও বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করবে। সেই রাশি পরিবর্তন করে কে কোথায় যাবে আর তার ফল কি হবে, আগের ফল অর্থাৎ থাকাকালীন, আবার যখন বদলে যাবে তার নিজের ঘর বা রাশি, সেটাতে গিয়ে কি ফল দেবে সেটাও একবার আমরা এখানে আলোচনা করে নেব। চলুন। রবি 15ই জুন অর্থাৎ 31শে জ্যৈষ্ঠ সকাল 6:44 গতে মিথুন রাশিতে প্রবেশ করবে, বন্ধুর ঘরে প্রবেশ করবে। চন্দ্র কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র থেকে যাত্রা শুরু করে সিংহ রাশির মঘা নক্ষত্রে তার 30 দিনের যাত্রাপথ শেষ করবে। এখানে কেতু নক্ষত্রে তার যাত্রা শেষ হবে। মঙ্গল 6 তারিখ, এই সামনের 6 জুন কর্কটতে সিংহ রাশিতে অর্থাৎ মঘা নক্ষত্রে প্রবেশ করবে একটু গভীর রাত্রে। বুধ সেই দিনকেই সকালবেলায় অর্থাৎ 6 জুন সকাল 9:26 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে তার নিজের ঘরে যাবে, যেখানে অলরেডি বৃহস্পতি বসে আছে। আবার এই বুধ 22শে জুন মিথুন রাশি থেকে কর্কটে রাত 9:29 নাগাদ ওখানে গমন করবে। বৃহস্পতি মিথুনেই থাকবে, শনি মীন রাশিতে অবস্থান করবে, রাহু কুম্ভে এবং কেতু সিংহ রাশিতেই থাকবে। এবারে আমরা জেনে নেব একের পর এক কীভাবে আমাদের এই জীবনটা, মানে এই জুন মাস কাটবে, এই জুন মাসের 30 দিন কেমন কাটবে। তো প্রথম কথা হচ্ছে যে শনি বসে আছে। আমরা প্রথম তো রাশি দেখতে গেলে শরীর এবং মন দেখি, তো এখানে কিন্তু হচ্ছে গিয়ে 7.5 চলছে। এই 7.5 আপনাকে বেশ ভোগাবে, এরকম একটা ব্যাপার করবে, কিন্তু ভোগালেও তো কিছু দিক থেকে শান্তির ব্যাপারও থাকবে। ঠিক আছে, কী সেই শান্তি তা নিয়ে আলোচনা করছি একটু পরেই। যেটা হচ্ছে শারীরিক দিক থেকে বাধা বিপত্তি কিন্তু থাকবে, মন মানসিকতায় চাপ থাকবে, কোনো জিনিস সুস্থিরভাবে ভাবনা চিন্তায় তাতে ব্যাঘাত ঘটবে, হতাশা উদ্বিগ্নতা এসব ব্যাপার কিন্তু থাকবে। কিন্তু তা বলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আর আপনারা ভয় পানও না। এই রাশির অধিপতি চতুর্থে বসে আছে বৃহস্পতি। এই রাশির অধিপতি বৃহস্পতি চতুর্থে বসে আছে, তাহলে চতুর্থ জায়গাটা কিন্তু খুব শুভ কেন্দ্র জায়গা। কিন্তু কি হবে বলছি, তাহলে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে চাপ থাকবে, এবং আপনাকে উচিত হচ্ছে গিয়ে মেডিটেশন করা। মেডিটেশন যত ভালো করে করতে পারবেন, ফিজিক্যাল এক্সারসাইজ যত ভালো করে, মানে এক্সারসাইজ যত ভালো করে করতে পারবেন এবং নিজেকে কাজের মধ্যে এনগেজ রাখতে পারবেন, তত আপনি ভালো থাকবেন। বুঝতেই পারবেন না 7.5 কখন কেটে গেল। সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা কম বেশি প্রত্যেকটি মানুষ আছে, যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। ভগবান রামেরও ছিল, সীতারও ছিল, রামকৃষ্ণেরও ছিল, বিবেকানন্দেরও ছিল। প্রত্যেকেরই কিন্তু সমস্যা ছিল, সেই সমস্যাকে কেউ এনারা বড় করে দেখেননি। সেই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বসে আছে শুক্র, ধনভাব। তাহলে এই ধনভাবে আপনাদের কি কি হতে পারে, বিশেষ করে 6 তারিখের পর থেকে, ঠিক আছে, 6 তারিখের পর থেকে কিন্তু ভালো হবে।
আর শারীরিক ব্যাপারে যেটা বললাম, ডাক্তার কিন্তু চিকিৎসক দেখাবেন যদি খারাপ হয়, কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু এই ঘরে থাকবে অষ্টম দৃষ্টি, সেটা খেয়াল রাখতে হবে। তো দ্বিতীয় ধনভাবে কি হচ্ছে, শুক্র বসে আছে, মঙ্গল এই রাশির অধিপতি মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে, অশ্লেষা নক্ষত্র খুব বাজে নক্ষত্র, সেই মানে মঙ্গল 6 তারিখ গভীর রাতে চলে যাবে। 7 তারিখ থেকে মোটামুটিভাবে আপনার অতটা খারাপের কোনো ব্যাপার নেই, পরিষ্কার কথা। এবারে যে জায়গাটা হলো সেটা হচ্ছে গিয়ে অর্থ কিন্তু ভালো আসবে, সুখ স্বাচ্ছন্দ্য ফিরবে, জীবনে ঘোরাঘুরি ভ্রমণ হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, এই জায়গাগুলোতে আপনার ভালোভাবে এবং রোমান্টিক জায়গাতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর যদি কারো জন্মকুণ্ডলিতে শুক্র দ্বিতীয়ভাবে থেকেই থাকে, তাহলে কিন্তু এদের গুপ্ত প্রেম অনেক সময় হওয়ার সম্ভাবনা থাকে। তবে হ্যাঁ, সবারই হবে এমন তো ব্যাপার নেই, দৃষ্টির ব্যাপার আছে, নক্ষত্রের ব্যাপার আছে, সেই রাশির অধিপতি কীভাবে আছে সেটা ব্যাপার আছে, এসব নানা রকম ফ্যাক্টর কিন্তু আছে। কিন্তু এই শুক্র পরিবার বৃদ্ধি করা, আত্মীয় স্বজন, এইসব ব্যাপারগুলোর সঙ্গে তাদের সঙ্গে খুব ভালো হবে। এছাড়া তৃতীয় রবি বসে, তৃতীয় রবি থাকলে বলে যার জন্মকুণ্ডলিতে তৃতীয় রবি আছে সে একাই লড়াই করে জীবনের সাকসেস আনবেই। বাধা বিপত্তি তো হবে, কিন্তু ওই যে একা লড়াই জেদ বিরাট ভালো। কিন্তু এখানে তো গোচর এই একটা মাস মানে যে ব্যাপার আছে সেই মাসের মধ্যে 15 তারিখ মানে হবে না, 14 তারিখ পর্যন্ত আপনার সময় আছে নিজেকে অনেকটা গড়ে তোলার। বোঝা গেল? এখানে বুধও আছে, কিন্তু এখানে রবি বুধ একসঙ্গে থাকলে বোধাদিত্য হতো, এখানে হবে না। সাহসের সঙ্গে আপনি এগিয়ে যাবেন, বুদ্ধি আপনার ভালো থাকবে এবং অনেক কাজে, বিশেষ করে ব্যবসার কাজে বা বাইরে কারোর সঙ্গে কোনোভাবে নতুন আলাপ যেখানে আপনার লাভ অনেকাংশে বেড়ে যাবে, সেরকম ব্যাপার হবে। চতুর্থে বৃহস্পতি বসে আছে সুখের জায়গায়, যদি চতুর্থ ভালো থাকে, সুখ যদি থাকে, যত কষ্ট হোক আপনার দিনের শেষে হাসি বেরোবে, আনন্দে থাকবেন, ঘুমটা অন্তত ভালো হবে। যদিও শনি ডিস্টার্ব করবে ঘুমের, মঙ্গলের দৃষ্টি আছে, তবুও কিন্তু বলছি যে এই বৃহস্পতি কিন্তু আপনাকে একটু শান্তিতে রাখবে, কারণ গৃহের জায়গায় বাস্তুর জায়গায় বসে আছে এবং 1 বছর কাল এখানে থাকবে, যবে থেকে এখানে গেছে, প্লাস মাইনাস 1 বছরের বেশি হতে পারে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে এই জায়গা থেকে সুখ সমৃদ্ধি এগুলো যেমন বাড়বে, তেমনি বন্ধু, আপনার মায়ের সঙ্গে শুভত্ব, গাড়ি বাড়ি বা ঘরে এক্সটেনশন, এইসব কাজ আপনার কিন্তু হবে। এরপরে যেটা পঞ্চম জায়গায় মঙ্গল বসে আছে যতক্ষণ, ততক্ষণ কিন্তু ভালো থাকবে না, অর্থাৎ 6 তারিখ অবধি আপনার এখানে ভালো যাবে না। বিশেষ করে প্রেম সংক্রান্ত ব্যাপার তো যাবেই না, সন্তানের সঙ্গে খুঁটোখুটি লাগা, সন্তানের শরীর খারাপ, মানসিক দিক থেকে চাপ, নানা রকম ব্যাপার থাকবে, সন্তানের সঙ্গে মতানৈক্য হতে পারে। কিন্তু 6 তারিখের পর থেকে 7 তারিখ থেকে আপনার এই ব্যাপারগুলো কিন্তু থাকবে না, যেহেতু মঙ্গল পরের ঘরে চলে যাচ্ছে। রবি যখন আসবে, চতুর্থে আসবে, বৃহস্পতির সঙ্গে থাকবে, বৃহস্পতি রবি বুধ হবে, তখন কিন্তু বুধ যদিও কিছু দিনের মধ্যে থাকবে, চলে যাবে আবার, কিন্তু আপনাদের মধ্যে একটা ক্ষমতা বাড়বে, যেটা হচ্ছে যে পরিবারকে এক সূত্রে বেঁধে রাখার মতন একটা ব্যাপার কিন্তু হবে। এরপরে আসছে হচ্ছে আপনার ষষ্ঠ ভাব, যেখানে মঙ্গল যাবে আর অলরেডি কেতু বসে আছে। ঋণ, শত্রু, রোগ, এই ব্যাপারটা কিন্তু থেকে সাবধান, বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপার আপনাকে কিন্তু ভোগাবে। ঠিক মতন মানে পেট সাফ না হওয়া, বদহজম, এরকম ধরনের উদর সংক্রান্ত রোগ আপনার কিন্তু হবে এবং তার কারণের জন্য অন্যান্য রোগও বৃদ্ধি পেতে পারে। এটা একটা রইল। শত্রুতা তৈরি করবেন না, কারোর সঙ্গে ঝুট ঝামেলা ঝগড়াঝাটিতে যাবেন না, আর ধার করবেন না।
ঠিক আছে, এটুকু আমার বলা রইল অ্যাজ পার মানে গোচর ফল। এরপরে হচ্ছে গিয়ে যেটা সপ্তম, সেখানে কোনো গ্রহ নেই। আগে কেতু ছিল, কেতু চলে এসছে 29 তারিখে। যাই হোক, এই শনির যে দৃষ্টি আছে এখানে, আর কিন্তু কোনো গ্রহের এখানে দৃষ্টি নেই। কারণ ষষ্ঠভাবে মঙ্গল কেতু থাকবে, ওখানে রাহুর দৃষ্টি থাকবে, কিন্তু এই আপনার সপ্তমে কোনো গ্রহের দৃষ্টি নেই। সপ্তমপতি বর্তমানে তৃতীয়তে বসে, তারপরে চতুর্থে যাবে, তারপরে পঞ্চমে যাবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো তিনটি জিনিস আপনি কিন্তু এই বুধের ফল আপনি আলাদা আলাদা ঘরে পাবেন। তো নিজের ঘরে যখন যাবে তখন কিন্তু আপনার এখানে উন্নতি ভালো হবে, এখনও উন্নতি হবে, কিন্তু আরও একটু বেশি উন্নতি হবে যখন আপনার নিজের ঘরে যাবে, সেটা হচ্ছে 6 তারিখে চলে যাবে। আর আবার 22 তারিখে, ঠিক আছে, আবার এখানে 22শে জুন সে আবার কর্কটে চলে আসবে। কর্কটে যখন আসবে তখন ষষ্ঠভাবে মঙ্গল থাকবে, বুধ থাকবে, কেতু থাকবে। অতএব এখানে কিন্তু একটা কন্ট্রাডিকশন থাকবে, মঙ্গলের সঙ্গে বুধ ভালো না, এবং বুধ কেতুযুক্ত হওয়াও ভালো না। সেই ক্ষেত্রে ষষ্ঠভাবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে, রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। সপ্তম জায়গাটাতে বুধ যখন আসবে নিজের ঘরে, সেটা তো এই মাসে আসবে না, এবং বেশি দিন এখানে কিন্তু থাকবেও না, এরকম একটা ব্যাপার। তাহলে আমার কথা হচ্ছে যে এখানে ব্যবসাটা কেমন যাবে। শনির দৃষ্টিতে এখানে বুধের ঘর, অনেকে বলে যে নিজের ঘরে, নিজের বন্ধুর ঘরে দৃষ্টি দিচ্ছে, নিশ্চয়ই ভালো হবে। কিন্তু একটা কথা বলি, শনির দৃষ্টি কিন্তু খুব একটা শুভ নয়। তাই ব্যবসা ক্ষেত্রে যে সবসময় ভালো যাবে তা কিন্তু নয়। অন্যান্য গ্রহর সকল অবস্থান তাদের দেখতে হবে, সেইভাবে কিন্তু সময়ে সময়ে আমি বলবো যখন বুধ আসবে এখানে তখন ভালো হবে। যাই হোক, এখন যখন নেই তখন আমি এই কথাটাই বলবো, কারণ জুন মাসে এখানে কোনো গ্রহ আসছে না। এবং জুন মাসে এখন যে কালসর্প যোগ চলছে, নেগেটিভ কালসর্প সকলেরই চলছে, সকলেরই, একদম সমস্ত রাশির। বুধ যখন এখানে চলে আসবে সেটাকে তখন কিন্তু এখানে বুধ ভঙ্গ কালসর্প হয়ে যাবে। আবার চন্দ্র তো ঘুরছেই, তাহলে বুধ আর চন্দ্র যখন এই মানে এই স্পেসের মধ্যে থাকবে, অর্থাৎ কেতু থেকে রাহুর মধ্যে, তখন কিন্তু আর কোনো কালসর্প দোষ থাকবে না। যাই হোক, ব্যবসা বাণিজ্য যেমনি ভালো যাবে না, তেমনি কিন্তু বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে না। অষ্টম জায়গাতে দৃষ্টি দেওয়ার কারণের জন্য আপনাদের অর্থের দিক কিন্তু আসবে। এখানে বৃহস্পতির দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি 6 তারিখ অবধি থাকবে, তারপরে আর থাকবে না। এখানে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি থাকবে, তাহলে এই জায়গাটা কিন্তু আপনার অষ্টমভাবে আপনার লাভ কিন্তু হবে, অর্থাৎ আর্থিক দিক থেকে আপনার কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। নবম ভাব রবি দৃষ্টি দিয়ে আছে, বুধ দৃষ্টি দিয়ে আছে, পরবর্তীকালে বুধ চলে যাচ্ছে 6 তারিখে, রবির দৃষ্টি থাকবে এখানে 14 তারিখ অবধি, তারপরে ফাঁকা। ঠিক আছে, তখন কী হবে, এই ঘরের অধিপতির কথা ভাবা হবে, সেটাও আবার 6 তারিখের পর 7 তারিখ থেকে শুভ হবে। অর্থাৎ বলা চলে আপনার এই ভাগ্যভাব ওঠানামা করলেও কিন্তু একটা মধ্য অবস্থা কম বেশি এরকম ধরনের ভালো চলবে। অর্থাৎ ভাগ্যভাব থেকে আপনি কিন্তু লাভ পাবেন, কারণ রবির সঙ্গে রবি দৃষ্টি আছে, রবির সঙ্গে মঙ্গলের সম্পর্ক খুব ভালো। এরপরে দশম ভাব কর্মের স্থান, কর্মের জায়গা, চাকুরির জায়গা, সেটা বৃহস্পতির ঘর, ধনু রাশি, সেখানে বৃহস্পতি কিন্তু একদম সপ্তম দৃষ্টি দিয়ে আছে, যাও তোমরা এগোও আমি আছি। গুরুর আশীর্বাদ বিরাট ব্যাপার। তাই আপনার ক্ষেত্রে কিন্তু খুব সুবিধার হবে, আনন্দের হবে, কর্মলাভ হবে, মানে কর্মপ্রাপ্তি হবে। এবারে হচ্ছে গিয়ে একাদশ লাভ স্থান, সেখানে মঙ্গল দিয়ে দৃষ্টি দিয়ে আছে 6 তারিখ অবধি, সেটা ভালো যাবে না। 6 তারিখের পর থেকে কিন্তু এখানে কোনো না কোনো কিছুভাবে মাঝে মধ্যে সাফল্য আসবে। দ্বাদশে বসে আছে রাহু, এই রাহু দ্বাদশে বসে থেকে আপনাকে কিন্তু ব্যয় বাড়াবে। ঘোরাঘুরি হোক বা এরকম কোনো জায়গায় যাত্রা হোক, ভ্রমণ হোক, সেক্ষেত্রেও এসব ক্ষেত্রে আপনার কিন্তু অর্থ যাবে এবং ভ্রমণও কিন্তু হবে, সেটা বিদেশ যাত্রা হওয়ারও সম্ভাবনা থাকবে। বোঝা গেল? তাহলে আপনারা
ভালো থাকবেন। আর যেটা হচ্ছে গিয়ে এর যে গরুকে, কুকুরকে, কাকপক্ষীকে খাওয়ান, জলের মাছকেও খাওয়ান। কি করবেন, একটি রুটিকে দুভাগ করে, এক রুটি একটা দিকে ইয়েকে খাওয়াবেন গরুকে, আর বাদবাকি কুকুর এবং কাককে খাওয়ান।